হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ক্রিয়েটিভ ম্যাথমেটিক্স টিচিং। আজ আবার অনেক দিন পর আমি তোমাদের পিএসসি লেভেল ম্যাথামেটিক্স, স্পেশালি এসএলএসটি ম্যাথামেটিক্সের জন্য আমরা থিওরি অফ ইকুয়েশন থেকে কিছু থিওরি এবং কিছু কোশ্চেন আজকে আমরা আলোচনা শুরু করব। যারা আমার ভিডিওটি আজকে প্রথম দেখছো, একটাই রিকোয়েস্ট করব, যদি এসএলএসটি ক্র্যাক করতে চাও আর এসএলএসটিতে ভালো রেজাল্ট করতে চাও, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টাচ করে অল অফ সুইচটি অন করে নাও এবং অবশ্যই কোশ্চেন আনসারগুলি ভালো করে দেখো এবং নোট করো। এবং পরবর্তী আপডেট পেতে আর এই ধরনের কোশ্চেন আরও পেতে অবশ্যই চ্যানেলটিকে বন্ধুদেরকে শেয়ার করো এবং নিজেরাও সাবস্ক্রাইব করে নাও। চলো আজকে আমরা থিওরি অফ ইকুয়েশন নিয়ে আলোচনা করব। তো কোশ্চেনগুলো আলোচনা করে নেওয়ার আগে কিছু থিওরি যেগুলো জানতেই হবে, না জানলে আমরা কোশ্চেনগুলো আনসারগুলো বুঝতে পারবো না, সেগুলো একটু দেখে নাও। তো প্রথমে যেটা জেনে নিতে হবে এক নম্বরে যে রিমাইন্ডার থিওরেম। রিমাইন্ডার থিওরেমটা কি? রিমাইন্ডার থিওরেমটা বলছে দেখো কি, যে ইফ এ পলিনোমিয়াল এফ এক্স ইজ ডিভাইডেড বাই এক্স মাইনাস আলফা, দ্য রিমাইন্ডার ইজ এফ অফ আলফা। তাহলে এই থিওরেমের স্টেটমেন্টটা তোমাকে মনে রাখতে হবে, এটাকে বলে রিমাইন্ডার থিওরেম। এখানে করোলারি বলে একটা পার্ট তোমরা নোট করে রাখো, অবশ্যই খাতা আর পেনটা অবশ্যই নিয়ে বসো। যারা ভিডিওটি দেখছো অবশ্যই বলবো খাতা পেন নিয়ে বসো, অবশ্যই স্ক্রিনশট নেওয়ার চেষ্টা করবে না, চেষ্টা করো এখনই দেখে এখন লিখে নেওয়ার, তাহলে তোমাদের প্র্যাকটিস করার এনার্জিটা ঠিকঠাক থাকবে। তো করোলারিতে লিখে নাও যে এফ এক্স ক্যান বি এক্সপ্রেসড অ্যাজ, অর্থাৎ যদি এ পলিনোমিয়াল এফ এক্স ইজ ডিভাইডেড বাই এক্স মাইনাস আলফা, দেন বলছে দ্য রিমাইন্ডার ইজ এফ অফ আলফা। তো এইটাকে কীভাবে লেখা যায়? এফ এক্স ক্যান বি এক্সপ্রেসড অ্যাজ এফ অফ এক্স ইজ ইকুয়াল টু এক্স মাইনাস আলফা ইন্টু কিউ অফ এক্স প্লাস এফ অফ আলফা। অর্থাৎ এটা কিন্তু একটা বেসিক ফর্মুলা, যেটা আমরা ক্লাস 5-6 থেকে বা 2-3 থেকেই জানি। অর্থাৎ আমরা জানি যে ভাজ্য ইজ ইকুয়াল টু ভাজক ইন্টু ভাগফল প্লাস ভাগশেষ। তো সেইটাই হচ্ছে এটা ফর্মুলাটা। নেক্সট আমরা জেনে নেব ফ্যাক্টর থিওরেম। ফ্যাক্টর থিওরেম কি বলেছে দেখে নাও। ফ্যাক্টর থিওরেমটা বলেছে দেখো যে ইফ এফ এক্স বি এ পলিনোমিয়াল দেন এক্স মাইনাস আলফা ইজ এ ফ্যাক্টর অফ এফ অফ এক্স ইফ অ্যান্ড অনলি ইফ এফ অফ আলফা ইকুয়াল টু 0। অর্থাৎ যদি এক্স মাইনাস আলফাটা যদি এফ অফ এক্সের যদি ফ্যাক্টর হয়, তাহলে এফ অফ আলফাটা 0 হবে, তাহলে রিমাইন্ডারটা 0 হবে। আবার যদি রিমাইন্ডারটা 0 হয়, মানে এফ অফ আলফা 0 হয়, তাহলে এক্স মাইনাস আলফাটা হবে ইজ এ ফ্যাক্টর অফ দ্য পলিনোমিয়াল এফ অফ এক্স। এটাই বলতে চাইলো। নেক্সট তোমরা 3 নাম্বার নোট করো যে ইফ এম ইজ এ মাল্টিপল অফ 3, অর্থাৎ এমটা যদি মাল্টিপল অফ 3 হয়, অর্থাৎ 3, 6, 9, 12 এরকম টাইপের, then x square plus x plus 1 is not a factor of x to the power 2m plus x to the power m plus 1 equal to 0। অর্থাৎ শর্ট কোশ্চেনের ক্ষেত্রে বা এমসিকিউ প্রবলেমের ক্ষেত্রে কিন্তু এই ধরনের টাইপের কোশ্চেন আসতে পারে। জাস্ট তোমাকে চেক করতে হবে, যদি এই যে এমটা আছে এটা যদি 3-এর মাল্টিপল হয়, অর্থাৎ 6, 9, 12 হয়, তাহলে এই জিনিসটা কিন্তু অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 কখনোই কিন্তু এর কিন্তু ফ্যাক্টর হবে না। নেক্সট 4 নাম্বারটা থিওরেম স্টেটমেন্ট তোমরা নোট করো। ইফ আলফা ইজ এ 0 অফ অর্ডার আর অফ দ্য পলিনোমিয়াল এফ অফ এক্স ইফ অ্যান্ড অনলি ইফ এফ অফ আলফা ইজ ইকুয়াল টু এফ ডস আলফা ইজ ইকুয়াল টু ডট অফ টু এফ আর মাইনাস অফ আলফা ইকুয়াল টু 0। অর্থাৎ আর মাইনাস অনেথ ডেরিভেটিভ অফ দি at the point by the root alpha ইনক্লুডিং এফ অফ আলফা পুরো পার্টটাই 0 হবে, কিন্তু ওই আরেথ ডেরিভেটিভ অফ এফ এক্স অ্যাট দি পয়েন্ট আলফা বা অ্যাট দি রুট আলফা কিন্তু 0 হবে না। তাহলে আলফা যদি 0 হয়ে যায় অফ অর্ডার আর, তাহলে আরেথ ডিফারেন্সিয়েশন অফ এফ এক্স অ্যাট আলফা নট ইকুয়াল টু 0 হবে, বাকি সমস্ত কি হবে 0। অর্থাৎ এফ অফ আলফা এফ ড্যাশ আলফা এফ ডাবল ড্যাশ আলফা ডট অফ টু এফ আর মাইনাস 1 অফ আলফা ইকুয়াল টু হয়ে যাবে 0। ঠিক আছে, এবং উল্টোটাও সত্য। নেক্সট 5 নাম্বারটা বলেছে কি দেখে নাও। বলেছে ইফ এফ এক্স ইজ ডিভাইডেড বাই এক্স মাইনাস এ ইন্টু এক্স মাইনাস বি দেন দ্য রিমাইন্ডার ইজ, অবশ্যই নোট করে রাখো, এটা কিন্তু খুব কমন কোশ্চেন এবং এটা দিয়ে কিন্তু এমসিকিউ হয়। এবং তোমরা যখন কোশ্চেন আমি সলভ করবো দেখবে কোশ্চেনটা থাকবে, অতএব এটা যদি মুখস্থ রাখতে পারি তাহলে খুব সহজেই অঙ্কটা কিন্তু আমরা করে নিতে পারবো। তাহলে আবার বলছি,
if fx is divided by x minus a into x minus b, then the remainder is কি হবে f of a into x minus b minus f of b into x minus a by a minus b। অর্থাৎ যখন f of a নিব তখন গুণ করব হচ্ছে b যুক্ত টার্মটা তো x minus b, আর যখন f of b নিব তখন a যুক্ত টার্মটা গুণ করব x minus a, তাদের ডিফারেন্স করব তো মাইনাস বাই হচ্ছে a minus b। 6 নম্বর কি বলেছে, এটাও কিন্তু একটা থিওরেমের স্টেটমেন্ট, প্রমাণটা কিন্তু বড় হবে, তো প্রমাণ আমার দেখে লাভ নাই, আমি যদি এই স্টেটমেন্টটা মনে রাখতে পারি তাহলে সহজে আমি এটা যে আনসার হবে এমসিকিউতে কিন্তু টিক মারতে পারবো। তো কি বলেছে এটা তোমরা দেখো। এবার 6 নম্বর পয়েন্টটি কি বলেছে দেখে নাও। ইফ দ্য পলিনোমিয়াল x টু দি পাওয়ার n মাইনাস কিউ এক্স টু দি পাওয়ার n মাইনাস m প্লাস r হ্যাজ এ ফ্যাক্টর of the form x minus alpha whole square, then obviously এটা হবে। তো তোমরা এটা মনে রাখবে কি হবে, q by n into n minus m whole to the power n is equal to r by m into n minus m whole to the power m। অবশ্যই কিন্তু এটা কমন একটা স্টেটমেন্ট হিসাবে তোমরা এটাকে মনে রাখবে। নেক্সট আমরা রোলস থিওরেম স্টেটমেন্টটা কি বলেছে আমরা দেখে নিই। বলছে রোলস স্টেটমেন্টটা যে let fx be a polynomial with real coefficients, hello full stop, between two consecutive real roots of the equation fx equal to 0, there is at least one real root of f dash x equal to 0। অর্থাৎ স্টেটমেন্টটা বললো যে fx যদি একটা পলিনোমিয়াল হয় তো রিয়েল কোফিসিয়েন্টস মানে কোফিসিয়েন্ট যদি রিয়েল নাম্বারস হয় তাহলে বিটুইন টু কনজিকিউটিভ রিয়েল রুটস, অর্থাৎ দুটো কনজিকিউটিভ মানে হচ্ছে পরপর রিয়েল রুটস অফ দ্য ইকুয়েশন এফএক্স ইকুয়াল টু 0, মানে এফএক্স ইকুয়াল টু 0 ইকুয়েশনের দুটো পরপর অর্থাৎ রিয়েল রুটের মাঝখানে অবশ্যই এফ ড্যাশ এক্স ইকুয়াল টু 0, এই ইকুয়েশনটারও আমরা কি পাবো অ্যাটলিস্ট ওয়ান রিয়েল রুট, মানে কমপক্ষে একটা রুট আমরা পাবোই এবং তার থেকে বেশিও পেতে পারি। এটা আমাকে বলেছিল রোলস থিওরেম। ঠিক আছে, চলো নেক্সট আমরা পয়েন্ট কি বলেছে পয়েন্টগুলো দেখে নিই। তোমরা কিন্তু ভিডিওটি সম্পূর্ণ দেখো, আমরা কিন্তু থিওরিতে প্রচুর রকমের পয়েন্ট আমরা আজকে জেনে নেব, যেগুলো আমাদের স্টেটমেন্ট হিসেবে মনে রাখলে অঙ্কগুলো করতে সহজ হবে। তারপর আমরা কিছু প্রবলেম সলভ করা শুরু করব। ঠিক আছে, আজকের ভিডিওতে প্রবলেম সলভ করা শুরু করতে পারি, বা নেক্সট ক্লাস থেকেও আমরা বা নেক্সট ভিডিও থেকেও আমরা প্রবলেমগুলো পরপর ধরে ধরে সলভ করব। ঠিক আছে, চলো আমরা নেক্সট পয়েন্ট কি বলেছে আমরা একটু দেখি। দেখো আমরা যে রোলস থিওরেমটা করলাম তারই একটা করোলারি বলে একটা হেডিং করো, সেখানে লেখো বিটুইন টু কনজিকিউটিভ রিয়েল রুটস অফ দ্য ইকুয়েশন এফ ড্যাশ এক্স ইকুয়াল টু 0 দেয়ার ইজ আইদার নো রিয়েল রুট or at most one real root of the equation f is equal to 0 and such a root must be a simple root। অবশ্যই তোমরা কিন্তু এটা মনে রাখো করোলারি হিসাবে যে between any two real roots of the equation f dash x equal to 0 there is either no real root or at most one real root of the equation f is equal to 0 and such a root must be a simple root। নেক্সট তোমরা থিওরেমটা মনে রাখবে, লিখে নাও থিওরেম স্টেটমেন্ট দিয়ে যে 8 নাম্বার পয়েন্ট, ইফ অল দ্য রুটস অফ এফ এক্স ইকুয়াল টু 0 বি রিয়েল দেন দ্য ইকুয়েশন এফ ড্যাশ এক্স ইকুয়াল টু 0 ক্যান নট হ্যাভ অ্যান ইমাজিনারি রুট। অর্থাৎ যদি এফ এক্স ইকুয়াল টু 0 ইকুয়েশনের যদি অল দ্য রুটস মানে প্রত্যেকটা রুটই যদি রিয়েল হয় তাহলে এফ ড্যাশ এক্স ইকুয়াল টু 0 ইকুয়েশনের কিন্তু কোনো ইমাজিনারি রুট কিন্তু পাওয়া যাবে না। নেক্সট থিওরেম তোমরা লেখো যে 9 নাম্বার পয়েন্ট দিয়ে যে ইফ দ্য পলিনোমিয়াল এফ এক্স হ্যাজ অপোজিট সাইনস, if the polynomial fx has opposite sign for two real value of x that is a and b, the equation fx equal to 0 has an odd number of real roots between a and b, and if f of a and f of b have the same sign then either no real root or an even number of real roots lies between a and b। very important theorematic statement, খুব কাজের। আবার বলছি, আবার বোঝাচ্ছি, একটু দেখে নাও। if the polynomial fx has opposite signs for the two real values of x that is a and b, say then the equation fx equal to 0 has an odd number of real roots between a and b, and if f of a and f of b have the same sign then either no real root or an even number of real roots between a and b। বোঝা গেল কি বলতে চাইল ইকুয়েশনটা? যদি
এ আর বি পয়েন্টে অর্থাৎ এফ অফ এ আর এফ অফ বিটা যদি অপোজিট সাইন হয় তাহলে এফ এক্স ইকুয়াল টু 0 ইকুয়েশনের কি পাওয়া যাবে, হ্যাজ অ্যান অড নাম্বার অফ রিয়েল রুটস। আর যদি এফ অফ এ আর এফ অফ বিটা যদি সেম সাইন হয়ে যায় দেন আইদার নো রিয়েল রুট অর অ্যান ইভেন নাম্বার অফ রিয়েল রুটস বিটুইন এ অ্যান্ড বি, এটাই এখানে বলতে চাইলো। নেক্সট থিওরেম কি বলেছে দেখে নাও। নেক্সট থিওরেম অর্থাৎ পয়েন্ট নাম্বার 10 বলেছে ইফ এ পলিনোমিয়াল এফ এক্স opposite signs for two real values of x, that is a and b, then fx equal to 0 must have a real root between a and b। অর্থাৎ এখানে আবার বললো যদি fx টা opposite sign হয় for two real values of x, that is a and b, then fx equal to 0 must have a real root between a and b। ঠিক আছে। নেক্সট 11 নম্বর পয়েন্টটা বললো থিওরেমে যে এভরি ইকুয়েশন অফ অড ডিগ্রি হ্যাজ অ্যাট লিস্ট ওয়ান রিয়েল রুট হুজ সাইন ইজ অপোজিট টু দ্যাট অফ ইটস লাস্ট টার্ম। ভালো করে বুঝে নাও, বলছে এভরি ইকুয়েশন অফ অড ডিগ্রি হ্যাজ অ্যাট লিস্ট ওয়ান রিয়েল রুট, মানে একটা অড ডিগ্রি বলতে যেমন মনে করো এক্স কিউ প্লাস 1 ইকুয়াল টু 0 একটা ইকুয়েশন যার ডিগ্রিটা হচ্ছে ওয়াট, বলছে এই ধরনের ইকুয়েশনগুলোর অ্যাটলিস্ট ওয়ান রিয়েল রুট মানে একটা অ্যাটলিস্ট মানে কমপক্ষে একটা তো তুমি রিয়েল রুট পাবে, হুজ সাইন যার সাইনটা হবে ইজ অপোজিট টু দ্যাট অফ ইটস লাস্ট টার্ম। অর্থাৎ ওই যে ইকুয়েশনটা ছিল তার যে লাস্ট টার্মটা মানে যদি এক্স কিউ প্লাস 1 বলি তার লাস্ট টার্ম 1, তাহলে 1-এর সাথে সে রুটটা সাইনটা কী হবে অপোজিট। ঠিক আছে, অর্থাৎ যে প্লাস হয় সেটা হবে মাইনাস, আর মাইনাস হলে সেটা কী হবে প্লাস। নেক্সট থিওরেম তোর স্টেটমেন্ট হেডিং দাও। থিওরেম 12 পয়েন্ট এভরি ইকুয়েশন অফ অ্যান ইভেন ডিগ্রি, অর্থাৎ এটা অড ডিগ্রি ছিল, এটা ইভেন ডিগ্রিতে বলছি, হুজ লাস্ট টার্ম ইজ পজিটিভ হ্যাভ অ্যাট লিস্ট টু রিয়েল রুটস, ওয়ান ইজ পজিটিভ অ্যান্ড আদার ইজ নেগেটিভ। অর্থাৎ এভরি ইকুয়েশন অফ অ্যান ইভেন ডিগ্রি হুজ লাস্ট টার্ম ইজ পজিটিভ, মানে একটা ইভেন ডিগ্রির যদি পলিনোমিয়াল ইকুয়েশন পাই যার লাস্ট টার্মটা কি পজিটিভ, তাহলে হ্যাভ অ্যাট লিস্ট টু রিয়েল রুটস, তাহলে দুটো রিয়েল পাওয়া যাবে, ওয়ান ইজ পজিটিভ অ্যান্ড ওয়ান ইজ নেগেটিভ। ঠিক আছে, নেক্সট আমরা কলার হেডিং দিই, কলার হেডিং দিয়ে কি বলেছি তাহলে কলারে লিখে নাও ইফ এফ অফ x keeps the same sign for all real values of x then f of x equal to 0 has no real root and conversely। অর্থাৎ fx টা যদি keeps the same sign for all real value of x, মানে সমস্ত x এর জন্য যদি fx টা কি করে যদি সেম সাইনকেই আমরা কি করি মেনটেন করি, অর্থাৎ হয় প্লাস অথবা মাইনাস অর্থাৎ পজিটিভ অথবা নেগেটিভ, then fx equal to 0 has no real root, কোনো রিয়েল রুট পাওয়া যাবে না, এন্ড কনভার্স অর্থাৎ উল্টোটাও সত্য। নেক্সট পয়েন্ট নাম্বার 13 বলছে দ্য ইকুয়েশন 1 প্লাস এক্স প্লাস এক্স স্কোয়ার বাই ফ্যাক্টরিয়াল 2 প্লাস অ্যান্ড ডট টু প্লাস এক্স টু দি পাওয়ার n বাই ফ্যাক্টরিয়াল n ইকুয়াল টু 0 হ্যাজ নো রিয়েল রুট ইফ n ইজ ইভেন। অর্থাৎ এইটা যদি ইকুয়েশন তোমাকে দিয়ে দেয়, তো যদি দেখি এই ইকুয়েশনে অর্থাৎ কি হয় n টা ইভেন, অর্থাৎ যদি এখানে n এ যায় কি থাকতো এক্স টু দি পাওয়ার 4 বাই ফ্যাক্টরিয়াল 4, ঠিক আছে, তাহলে এর কিন্তু কোনো রিয়েল রুট আমরা পেতাম না। বাট ইফ n ইজ অড, যদি এটা অড হয় অর্থাৎ এক্স টু দি পাওয়ার 5 বাই ফ্যাক্টরিয়াল 5 দেন হ্যাজ ওয়ান রিয়েল রুট, হ্যাজ অন রিয়েল রুট অ্যান্ড অনলি, মানে একটা একমাত্র হ্যাজ অন রিয়েল রুট অনলি, মানে একটাই মাত্র রুট পাওয়া যাবে, দ্যাট ইজ অ্যাট মোস্ট অন রিয়েল, মানে সব থেকে বেশি একটাই আমরা রিয়েল রুট পাবো। ঠিক আছে, নেক্সট পয়েন্ট নাম্বার 14 কি বলেছে, এটাও তোমরা স্টেটমেন্টে মনে রাখবে, এটা তোমাদের অঙ্কতে কাজে লাগবে, প্রমাণটা করা দরকার না, স্টেট হিসাবে মনে রাখলেই তোমরা আনসার করতে পারবে। ইফ আলফা 1 আলফা 2 ডট অফ টু আলফা n বি দ্য রুটস অফ দ্য ইকুয়েশন এক্স টু দি পাওয়ার n প্লাস n a x প্লাস b ইকুয়াল টু 0 দেন আলফা 1 মাইনাস আলফা 2 ইন্টু আলফা 1 মাইনাস আলফা 3 dot up to alpha 1 minus alpha n is equal to n into alpha 1 to the power n minus 1 প্লাস a। ঠিক আছে, তোমরা স্টেটমেন্ট হিসেবে মনে রাখবে, তাহলে অঙ্কটা খুব সহজে তোমরা করতে পারবে। এইগুলো স্টেটমেন্ট কিন্তু তোমরা কিন্তু অবশ্যই মুখস্থ করবে, তাহলে কিন্তু এমসিকিউ এর জন্য খুব হেল্প হবে। ঠিক আছে, নেক্সট 15 নম্বর পয়েন্ট যেটা বলছে ডেসকার্টস রুলস অফ সাইন। কি বলছে তোমরা অবশ্যই এটা জানো, তা একবার মনে করে নাও। The number of positive roots of the equation f is equal to 0 with real coefficients does not exceed the number of variations of sign in the sequence of the coefficients of fx, and if less it is less by an even number। অর্থাৎ আমরা যদি দেখি যে একটা ইকুয়েশনের যদি আমরা তার চেঞ্জেস অফ সাইন অর্থাৎ ভ্যারিয়েশন অফ সাইন ইন দ্য সিকোয়েন্স যদি দেখি কি হচ্ছে পজিটিভ যে রুট তার থেকে যদি বেশি হয়ে যায়, অর্থাৎ মনে করো পজিটিভ রুট আছে 3টা আর চেঞ্জেস অফ ভ্যারিয়েশন অফ সাইন ইন দ্য সিকোয়েন্স অফ দ্য কোএফিসিয়েন্টস অফ এফএক্স ইজ 4, মানে বেশি হয়ে যাচ্ছে, তাহলে আমরা কিন্তু কি করতে পারবো ইফ লেস যদি কমাতে চাই তাহলে ইট ইজ লেস বাই অ্যান ইভেন নাম্বার, অর্থাৎ কমানো যদি দরকার হয় তাহলে সেটা কমাবো
কীভাবে ইভেন নাম্বার, অর্থাৎ যদি 4টা হয় তাকে 2 বাদ দেবো, আবার 2 বাদ দেবো, অর্থাৎ আমরা ইভেন নাম্বার অনুযায়ী বাদ দিতে পারবো, ঠিক আছে, অড নাম্বার অনুযায়ী বাদ দিতে পারবো না, এটাই বলতে চাইছে। যদি আমরা কমাই, ইফ লেস ইট ইজ লেস বাই ইভেন নাম্বার, অর্থাৎ ইভেন নাম্বার দ্বারাই তোমাকে ওটাকে লেস করতে হবে, ঠিক আছে, এটাই বললো ডেসকার্টস রুল অফ সাইন। তারপরে খুব ইম্পর্টেন্ট একটা টপিক, তোমরা হেডিং করো নেচার অফ দ্য রুটস অফ দ্য কিউবিক ইকুয়েশন। একটা কিউবিক ইকুয়েশনের রুটের নেচার আমরা কি করে বার করব সেটা তোমরা লিখে নাও। এখানে মোট 4টে পয়েন্ট আছে, তোমরা 4টা পয়েন্ট লিখে নাও। 16 নম্বর পয়েন্ট দিয়ে লেখো নেচার অফ দ্য রুটস অফ দ্য কিউবিক ইকুয়েশন। লেখো দ্য ইকুয়েশন ইজ, ইকুয়েশনে যদি এরকম টাইপের দেখতে হয় x³ + 3hx + g = 0। 1 নম্বর পয়েন্ট লেখো, তুমি চেক করবে যে ইফ g² + 4hq > 0 দেন দ্য কিউবিক ইকুয়েশন হ্যাজ 2 কমপ্লেক্স রুট। এটা হচ্ছে 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট চেক করবে ইফ g² + 4hqটা যদি <0 হয় অ্যান্ড তার সাথে যদি hটা <0 হয় দেন দ্য কিউবিক হ্যাজ অল ইটস রুটস আর রিয়েল। আর 3 নম্বর পয়েন্টটা তোমরা হেডিং করো ইফ g² + 4hq = 0 অ্যান্ড h not equal to 0 দেন দ্য কিউবিক হ্যাজ মাল্টিপল রুট দ্যাট ইজ 2 রুটস আর ইকুয়াল, 2 রুটস আর ইকুয়াল। নেক্সট তোমরা 4 নম্বর হেডিং করো যে ইফ g² + 4hq = 0 and h = 0 then the cubic has 3 equal roots। ঠিক আছে, তাহলে এই 4টে পয়েন্ট তোমরা লিখে রাখো, যেটা নেচার অফ দি কি রুটস অফ দ্য কিউবিক ইকুয়েশনের ক্ষেত্রে আমরা কাজে লাগাবো, খুবই কমন, ঠিক আছে, এগুলো দিয়ে অবশ্যই কোশ্চেন আছে পরীক্ষাতে। চলো নেক্সট আমরা স্টেটমেন্ট কি বলেছে আমরা, তাহলে নেক্সট পয়েন্ট আমরা 17 বলেছে দ্য নেসেসারি কন্ডিশন ফর f(x = 0 to be a reciprocal equation is that f(0 not equal to 0)। মানে একটা ইকুয়েশন f(x = 0 to be a reciprocal equation, এর যে রেসিপ্রোকাল ইকুয়েশন তখনই হবে আমি চেক করব যে f(0) not equal to 0 হচ্ছে কিনা, তাহলে এটাকে বলবো আমরা রেসিপ্রোকাল ইকুয়েশন, ঠিক আছে, এটা হচ্ছে রেসিপ্রোকাল ইকুয়েশন চেক করার নেসেসারি কন্ডিশন। নেক্সট পয়েন্ট 18 নম্বর পয়েন্ট বলেছে ইফ f(x = 0 be reciprocal equation of degree n and of the first type then f(x) লিখতে পারবো x⁴n into f(1/x) and if it is of second kind বা second type then f(x) কে লিখতে পারবো -x⁴n into f(1/x)। কিছুই না, ফার্স্ট টাইপ হলে x⁴n in f(1/x) আর সেকেন্ড টাইপ হলে শুধু একটা চিহ্নটা কি হবে মাইনাস হয়ে যাবে, ঠিক আছে। নেক্সট পয়েন্ট 19 নম্বর পয়েন্ট কি বলেছে তোমরা একটু দেখে নাও। বলেছে দ্য স্ট্যান্ডার্ড ফর্ম is if it is first type and even degree। মানে the standard form is if it is first type and even degree, অর্থাৎ এই যে f(x) লিখলাম এটাকে ফার্স্ট টাইপ এবং ইভেন ডিগ্রি বলবো, অর্থাৎ f(x) কে যদি এইভাবে লিখতে পারি তাহলে ওটাকে ফার্স্ট টাইপ অ্যান্ড ইভেন কি, যেটা ওটা যদি ইভেন ডিগ্রি হয় এবং ফার্স্ট টাইপ হয় তাহলে সেটাই বলবো আমরা কি স্ট্যান্ডার্ড ফর্ম, ঠিক আছে। নেক্সট পয়েন্ট নাম্বার 20 বলেছে ইফ n is prime and alpha is a complex root of x⁴n - 1 = 0 then 1 alpha squared up to alpha n - 1 is a complete list of roots of x⁴n - 1 = 0 but it is not true when n is a composite number। অর্থাৎ বললো যে x⁴n = 0 একটা ইকুয়েশনের ক্ষেত্রে যদি nটা যদি প্রাইম নাম্বার হয় এবং আলফাটা যদি কমপ্লেক্স রুট হয় তাহলে 1 alpha squared up to alpha to n - 1 অর্থাৎ যতগুলো ডিগ্রি আছে তার থেকে পাওয়ার কম, একটা পাওয়ার কম is a complete list of roots of x⁴n - 1 = 0 but it is not true when n is a composite number। মানে nটা যদি প্রাইম না যদি কম্পোজিট নাম্বার যদি হয়ে যায় তাহলে এই ঘটনাটা কিন্তু ট্রু না, এটা ফলস, ঠিক আছে। নেক্সট 21 নম্বর পয়েন্ট কি বলেছে দেখে নাও। বলেছে ইফ আলফা নট ইকুয়াল টু 1 বি দ্য nth রুট অফ ইউনিটি দেন 1 + 3 alpha + 5 alpha স্কোয়ার প্লাস 1 to plus 2n - 1 into alpha to the n - 1 equal to হয়ে যাবে 2n by alpha - 1। ভেরি ইম্পর্টেন্ট স্টেটমেন্ট, পরীক্ষাতে খুব আসে। আরেকবার বলছি ইফ আলফা নট ইকুয়াল টু 1 বি দ্য nth রুট অফ ইউনিটি then 1 + 3 alpha + 5 alpha square plus 100 up to plus 2n - 1 into alpha to the n - 1 is equal to হয়ে যাবে কি 2n by alpha - 1। 22 নম্বর পয়েন্টটা কি বলেছে দেখে নাও x plus 1 whole to the power 4 is equal to a into x⁴ plus 1 is a reciprocal equation। এটাকে আমরা রেসিপ্রোকাল ইকুয়েশন বলবো if a not equal to 1 and solvable for a equal to -2। মানে এটাকে সলভ করা যাবে যদি a equal to কি হয় -2 হয় and alpha is root then
মড আলফা ইকুয়াল টু 1। এটা কিন্তু খুবই একটা কমন স্টেটমেন্ট, মনে রাখবে। যেটাকে রেসিপ্রোকাল ইকুয়েশন বলবো তখনই যদি এটা নট ইকুয়াল টু 1 হয়, আর এটাকে সলভ করা যাবে। সলভের ফর ইকুয়াল টু -2, যেখানে আলফা ইজ এ রুট, দেন আলফা তার মডুলাস ইকুয়াল টু হচ্ছে 1। তারপরে পয়েন্ট নাম্বার 23 বলেছে যে ফাই অফ n ইজ আ নাম্বার অফ স্পেশাল রুট অফ x টু দ্য n মাইনাস 1 ইকুয়াল টু 0। অর্থাৎ x টু দ্য n মাইনাস 1 ইকুয়াল টু 0 ইকুয়েশনের ফাই n যদি বের করি সেটা হবে ইজ দ্য নাম্বার অফ স্পেশাল রুট। তারপরে 24 নম্বর পয়েন্ট বলেছে যে আলফা টু দি পাওয়ার a, আলফা টু দি পাওয়ার b, আলফা টু দি পাওয়ার a, আলফা টু দি পাওয়ার b, রুট অফ 2, আর হতে পারে ইনফাইনাইট নাম্বার অফ, আর দ্য স্পেশাল রুটস অফ x টু দ্য n মাইনাস 1 ইকুয়াল টু 0 when a, b, রুট অফ 2 আর অল প্রাইম টু n। অর্থাৎ এই ধরনের রুটগুলোকে বলবো এর স্পেশাল রুট। এই কোয়েশনের যদি এই যে পাওয়ারগুলো আছে a, b, c যাই হোক ইত্যাদি, এগুলো যদি সবই কী হয় প্রাইম টু n হয়ে যায়, ঠিক আছে। নেক্সট 25 নম্বর পয়েন্ট কী বলেছে দেখে নাও। 25 নম্বর পয়েন্টটা বলেছে দ্য ইকুয়েশন ax cube plus 3bx square plus 3cx plus d equal to 0 has two equal roots and it is কি হবে হাফ ইন্টু বিসি মাইনাস এডি বাই সি বি স্কোয়ার। খুব কমন একটা স্টেটমেন্ট, মুখস্থ রাখবে। এটাতে কোশ্চেন আসে যে এই যে ইকুয়েশনটা এক্স কিউ প্লাস 3bx স্কোয়ার প্লাস 3cx প্লাস ডি ইকুয়াল টু 0 হ্যাজ টু ইকুয়াল রুটস অ্যান্ড ইট ইজ হাফ ইন্টু বিসি মাইনাস এডি বাই সি মাইনাস বি স্কোয়ার। নেক্সট কোশ্চেনটা পরীক্ষাতে খুব কমন আসে, স্টেটমেন্ট হিসেবে মনে রাখবে কি যে লেট আলফা বি এ মাল্টিপল রুট অফ অর্ডার 3 অফ দ্য ইকুয়েশন এক্স টু দি পাওয়ার 4 প্লাস বিএক্স স্কোয়ার প্লাস সিএক্স প্লাস ডি ইকুয়াল টু 0, দেন আলফা ইকুয়াল টু অবশ্যই কী হবে -8d প্লাস 3c। তাহলে এই ছিল আজকের থিওরি। আমরা থিওরিতেই আজকের ভিডিওটি শেষ করছি। এই কটা থিওরি তোমরা আগে খুব সুন্দর করে মুখস্থ করো, এবং আরও অনেক থিওরি আছে। আমি কিছুটা করেছি, যতটা পেরেছি আমি দিয়েছি। আরও অনেক থিওরি আছে, অনেক স্টেটমেন্ট আছে, তোমরা সেগুলো রেডি করো, এগুলো নোট করো, এবং নেক্সট ভিডিওতে আমরা কোশ্চেন আনসার সলভ করবো। তো এগুলো তোমরা দেখে নাও, নোট করে নাও। আর যদি ভালো লাগে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে যে কোনো স্টেটমেন্ট যদি বুঝতে অসুবিধা হয় তাহলে জানাবে। পরের ভিডিওতে আবার আমি তোমাদেরকে সেগুলো বলার চেষ্টা করবো, ঠিক আছে। আজকের মতন ভিডিও এখানে শেষ করছি। থ্যাংক ইউ, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।